অনেক সাধনার পরে একটি পাইছি, এই যে পড়তে আছে টপটপাইয়া, তো বললে কিন্তু গালি দিতে আছে। ওই দেখছেন, আপনারা শুনছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই বাগান থেকে যাইতেছি আমরা মানে খেজুরের রস সংগ্রহ করতে। মূলত খেজুরের রসটা আজকে টাচ থাকবো ভিডিওতে, যে খেজুরের রস না বললে খাবো। তো আপনারা সাথেই থাকুন যে পরবর্তীতে কি হয়। তো লেটস গো। প্রিয় দর্শক, আমরা এই খালপাড় দিয়ে আমরা যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। দেখেন, আমরা এখন কিন্তু যে পাশে আছি এখানে কিন্তু আশেপাশে কোনো খেজুর গাছ দেখতে পাই না। আমরা সামনে গিয়েই দেখবো যে খেজুর গাছ মানে খেজুর কাটছে কিনা, মানে রস কাটছে কিনা। তো সেখান দিয়ে আমরা মূলত রস সংগ্রহ করব। তো আমরা এখন মানে প্রায় কাছাকাছি, তো খালপাড় দিয়ে মূলত যাইতেছি। আর খালটা না দেখাইলে হয় না। তো আমরা হাঁটতে আছি, দেখি মানে খেজুরের গাছ, মানে খেজুরের রস কাটা যে গাছ সেটি কোন দিকে আছে। গাইস, তো আমরা একটি খেজুর গাছের সন্ধান পাইছি এবং সেখানে একটি পটও রাখা আছে। আমার বাইরের ছেলে যে নাহিদ, ও কিন্তু মানে আগেই গেছে, আর আমি এখন এখানে অপেক্ষায় আছি। এখানে মূলত একটি শাকও আছে, তো এখান দিয়ে আমরা মানে পার হয়ে যাব। তো আপনারা সাথেই থাকুন। তো লেটস গো, আমরা আস্তে আস্তে খুব সাবধানে যাওয়ার চেষ্টা করব। তো প্রায় আমাদের শাকোটা পাড়ানো হয়েছে, এখন আমরা সেই গাছতলায় যাব। তো আপনারা সাথেই থাকুন। তো দুর্ভাগ্যজনক, আমরা যেই গাছটার নিচে আসছি রস খাওয়ার জন্য, তো সেই গাছে যে সেই পট বাঁধা হয়েছে, তো ওইখানে তেমন একটি রস জমে নাই। তো আমরা নেক্সট গাছে যাওয়ার চেষ্টা করব। আমার ভাইয়ের ছেলে আছে, সে কিন্তু সামনে দিয়ে যাচ্ছে, গাছ উঠতে আছে রস খাওয়ার জন্য। দেখবো যে এখন রস কতটুকু জমছে। তো সাথেই থাকুন। সেই আমরা এই হাঁড়িটা নামাবো, কিন্তু মেইন কথা হচ্ছে কি জানেন, একটু ভয় করতে আছে। তো মানে কিভাবে হাঁড়ি নামাবো, তো সেইটা মানে ভাবতে আছি। এখানে বেশি একটা জমে নাই, খুব কমই জমছে। তো এটা আমার ভাইয়ের ছেলে নামাইবে, কারণ আমি অতটা গাছে উঠতে পারি না, জাস্ট দেখার জন্য যে এটা কতটুকু আছে। তো সেই জন্য উপরে উঠছি। তো ভাইয়ের পোলারে উঠাবো এই গাছে। তো আমার ভাইয়ের পোলায় কিন্তু রস প্রায় খাইতে আছে, আমার না দিয়ে, আমার ওই পেশেন্ট দিয়ে নাকি খাওয়াইবে। আর যে রস যে দেখেন টপটপাই পড়তে আছে, খাড়া ই করিস না, দেখছেন। কেমন স্বাদ বাইরফো? সেই না সেই স্বাদ। তোরাও খাইতেছ? ওইটা পরিষ্কার আছে, ওইটা একটু খাই। ও সেই আজকে সেই লাগতে আছে যে গ্রাম বাংলার যে আল্লাহর নেয়ামত, এত কাছ থেকে খাওয়া। আসলে যারা শহরে থাকেন তারা কিন্তু এই রস খাওয়ার যে ফিলিংস, এটা কিন্তু আপনারা কখনোই পাবেন না। দে ভাই, তাই এইগুলো একটু খাই, দে ওরাও একটু দে, আমি একটু খাই। একটু দিও ভাই, বুঝছো? তো ওই একটা ছোট ভাই, মূলত ওরাই গাছ কাটে। তো আমরা আইছি, ওরা কিন্তু দূর থেকে মনে করেন যে মানে ডাক দিতে দিতে আইছে। তো এইটা একটু খাই। এইটা একটু ময়লা আবর্জনা কম আছে। জ্যাকেট দুই দিন মানে আগে রস তো খাইছি, জ্যাকেট নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই, টেনশন নাই। আমার ভাই ছেলে বলছে, কিন্তু রস খাইতে পারছি, এইটাই মূলত অনেক কিছু। অনেকেই রস মানে খোঁজেন কিন্তু পান না। আর মূলত এখন গ্রামেও ওই রকমের রস কাটে না, কারণ এই একটা গাছ কাটতে অনেক সময় এবং অনেক পরিশ্রম করা লাগে, তা ওরা ভালো জানে। কারণ তোমরা কাটো না, এই নিচে ছোটো গাছগুলো অনেক পরিশ্রম করা লাগে না, অনেক পরিশ্রম করা লাগে। তো এই জন্য তো অবতা খাইলাম মানে মাগনা, তাদের মনে কিছু করবে নাকি, আবার দাবি রাখবে না। তো ওরা জাস্ট খুশি হয়েই খাওয়াইছে, কারণ আমরা মূলত প্রথমে খাই নেই, হাত দেয় নেই, ওরা আসছে তারপরে ওর কাছে বললেই খাইছি। তো আমরা ওই রকমের মানে চুরি নেই আসি নেই, প্রথমে আসছি এটা মানে অ্যাটেনশন দেওয়ানোর জন্য যে চুরি করে খাবো, কিন্তু আসলে না, বিষয়টা ওই রকমের না।